তো ন্যাচারাল পালিশের ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে আমরা আজকে এই রাউন্ড সোফাটি ন্যাচারাল পালিশ করব কিভাবে করি সম্পূর্ণটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথম স্টেপে আমরা মালগুলো তৈরি করে নেব আজকের এই ভিডিওতে। কিভাবে মালটি বানাই আপনারা দেখুন। তো দর্শক, এটা হচ্ছে পালিশ। এই পালিশটি আপনাকে ঢেলে নিতে হবে একটি ফাঁকা পাত্রতে। পাত্রটি অবশ্যই পরিষ্কার হতে হবে। এর সঙ্গে আমরা মেলাবো কিছুটা লুজ স্পিরিট এবং প্রয়োজন হলে আরও একটু গালা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে একটু মিডিয়াম আকার করে নেব, সেই ক্ষেত্রে অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় রাখতে হবে, সেটা হচ্ছে পালিশের কাপড়। তো প্রথম স্টেপে যে রঙটা মিলাবো এটা হচ্ছে পিউরি, অনেকেই কাঁঠাল কালার এবং শস্যফুলি কালার বলে, এটা হচ্ছে পিউরি আমাদের অঞ্চলে বলে। তো এটা 1 চিমটি পরিমাণ দিলাম এবং 2 চিমটি পরিমাণও দিয়ে নিলাম। যেহেতু এটা আমরা ন্যাচারাল কালার করব, হালকা পরিমাণ জিনক্সাইড ব্যবহার করলাম। তো বন্ধুরা, জিনক্সাইডের কাজ হচ্ছে কালারটি একটু লাইট করা। সেই ক্ষেত্রে আমরা 1 চিমটি থেকে 2 চিমটি পরিমাণ দিয়ে মার্কিন কাপড় দিয়ে তৈরি করে নিলাম। এভাবে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমরা প্রথম কোট, এই যে দেখুন, এই যে মানে রাউন্ড সোফা, তো এটা একদমই নতুন। এটাকে আমরা ন্যাচারাল পলিশ করব। তো দর্শক, এটা আমরা আগে থেকে আস্তর করে রেখেছিলাম এবং কিছুটা পুটিং করে ডলা ঘষা করে রেখে দিয়েছিলাম, যার ফলে হয়তো বা শুরুর দিকটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখুন, এই জায়গাগুলো কিন্তু সাদা রয়েছে, কিছুটা পল রয়েছে। তো আমরা আসলে এই পলগুলো মিলিয়ে নিচ্ছি। তো প্রথমত এই পল মেলানোর ক্ষেত্রে যদি আপনি কিছুটা রং মেলাতে হবে, সেটা আপনার সিঁদুর হোক বা অন্য কোনো রং হোক, তো আমরা এটা ব্যবহার করে নিচ্ছি। তো এর পরবর্তীতে যে জায়গাগুলো সাদা থাকবে সেই জায়গাগুলো মিলিয়ে নিতে হবে। তো অবশ্যই পালিশ এক পোস ব্যবহার করে এর পরবর্তীতে কিন্তু আপনাকে ওই কাজটি করতে হবে। তো যদি আপনি স্ক্রিনের দিকে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটি কালার হয়েছে এবং এটা কিন্তু সলিড মেহগনি কাঠের। তবে হ্যাঁ, এটার ভিতরে প্রচুর পরিমাণে পল রয়েছিল। যেহেতু এটা একটি রেডিমেডের ক্ষেত্রে আমরা বার্নিশটি করলাম, সেক্ষেত্রে আমাদের কিছুটা পল সার মিলিয়ে কিন্তু এই সেটটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড ডিজাইনের সোফা। এই সোফা সেটটি ন্যাচারাল পালিশের ক্ষেত্রে যে উৎপাদনগুলো আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে সাস, স্পিরিট এবং সঙ্গে কিছুটা পিউরি, হাতে অবশ্যই একটি পলিশের কাপড় রাখতে হবে। তো আপনি এখন ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা 2 থেকে 3টা টান দেওয়ার পরই কিন্তু এটার যে একটি ন্যাচারাল লুক এবং কাঠ পালিশের যে ধারণটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো অতি সহজ করেই কিন্তু চাইলে আপনি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ভালোভাবে ফলো করবেন। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করি। বিশেষ করে অনেকে আছেন যারা আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই, আমরা পল মেলাতে গেলে অনেক জায়গাগুলো মিলে না এবং কেটে যায়। তো অবশ্যই আপনাকে ভালো স্পিরিট এবং ভালো গালা ব্যবহার করতে হবে। তো স্পিরিট এবং গালা এই দুইটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পার্থক্য রয়েছে। ভালো এবং মন্দ সেটা কিন্তু চিনে কিনতে হবে। এই যে দেখুন, আমাদের রাউন্ড সেট যে সোফা সেটটি, এটা কিন্তু ন্যাচারাল পালিশ করে ফেলেছি এবং হাতার সাইডে জালি রয়েছে। তো এইভাবে চাইলে আপনি আপনার যে কোনো কাজ আপনি করে নিতে পারেন, সেটা পুরনো হোক। তো স্ক্রিনের দিকে দেখুন, সেটা নতুন পুরনো যেটাই হোক না কেন, অবশ্যই আপনি চাইলে ন্যাচারাল পালিশ করতে পারবেন। তো এটাই ছিল ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।